ইমাম ফখরুদ্দিন রাজি হযরত নজমুদ্দিন কুবরা বলছেন উনি আমার মুরিদ না, একদিন হলেও তো আমার দরবারে এসেছিল। হ্যাঁ, হযরত নজমুদ্দিন কুবরা বলতেছেন সেটা আমার মজলিসের মধ্যে ওনার বন্ধুর সাথে একদিন এসেছিল, আমার কাছে দোয়া চেয়েছিল, আমি বলেছিলাম আমি ওনাকে দোয়া করব। বস, উনি আমার মুরিদ না হলেও একদিন তো আমার দরবারে এসেছিল, তো আমার দরবার থেকে বেলায়েতের নূর থেকে সে কেন মাহরুম যাবে? এখান থেকে 1000 মাইল দূর থেকে উনি উজুর পানি নিক্ষেপ করলেন। উজুর পানি হাতের মধ্যে পানি নিয়ে নিক্ষেপ করলে পানি কত দূর যাবে? 1 মাইল 2 মাইল যাবে? কয় হাত যাবে? কিন্তু হযরত নজমুদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলার এই মানে নিক্ষেপ করা এই পানি 1000 মাইল পেরিয়ে হযরত ইমাম ফখরুদ্দিন রাজির চেহারার মধ্যে এসে পড়ল। এই পানিগুলো বেলায়েতের হাতে নিক্ষেপকৃত এই পানি ওনার চেহারায় পড়ল। শয়তান তো পালিয়ে গেছে। হযরত নজমুদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলার চোখের দৃষ্টি, ওনার চোখের যে পর্দা ছিল, হযরত নজমুদ্দিন কুবরা যে আড়ালে ছিলেন এটা সুস্পষ্ট হয়ে গেছে, সামনাসামনি হয়ে গেছে, সামনাসামনি হয়ে গেছে। তো বলতেছেন নজমুদ্দিন কুবরা বলতেছে, ফখরুদ্দিন শয়তানের সাথে মুনাজারা করে পারবে না, তুমি আমার দরবারে একদিন এসেছো, বসেছো, বস এই একদিনের ফয়েজের বরকতে যেহেতু তুমি আমার দরবার একদিন এসেছো, আমার বেলায়েতের সেই দরবার কলঙ্কিত হবে তুমি যদি বেঈমান হয়ে দুনিয়া থেকে যাও। সুতরাং শয়তানের সাথে মুনাজারা করার কোনো প্রয়োজন নেই, তুমি সবকিছু বাদ দিয়ে আমার দিকে দেখো, আমার মুখে মুখে তুমি কলমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর একজন বলি হযরতে ইমাম নজমুদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 1000 মাইল দূর থেকে একজন বিখ্যাত আলেমকে অন্তিমকালে তার ঈমানকে রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। ইন কিতাবের মধ্যে আছে, উলামায়ে কেরাম জানেন। তো আল্লাহর ওলি আল্লাহ দূরে রাখার জন্য তাকে, এবং আল্লাহর যারা মাহবুব প্রিয় বান্দা তাদেরকে সাহায্য সহানুভূতি করার জন্য কিয়ামত পর্যন্ত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর ওলিদের পাশে আছেন, ওলিদেরকে সাহায্য মদত করে যাবেন। আর নবী কজ্জা আর ওয়া ওকে বুখারী শরীফ রাতে আই তো লম্বা জারি কথা। বুখারী শরীফ হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে, বুখারী শরীফ, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে তখন আল্লাহ জিবরিলকে ডেকে বলেন, এ জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বাহু, এ জিবরিল আমি অমুককে ভালোবাসি, তুমিই ভালোবাসো। জিবরিল একটা ডেকে ভালোবাসে, ভালোবাসার পরে জিবরিল আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলে, এ আসমানের ফেরেশতা, 7 তবক আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলে, এ ফেরেশতারা অমুক মানুষকে আল্লাহ ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরা আসমানের ফেরেশতাও তাকে ভালোবাসো। সুম্মা ইউদাউল কবুলু ফিল আরদে, আসমানের মধ্যে একজন আল্লাহর বান্দার ঢঙ্কা যখন বাজে, উনি যখন আসমানি জগতের মধ্যে প্রিয় হয়, তখন ওই বান্দার মহব্বত ভালোবাসা জমিনের মধ্যে ঢেলে দেওয়া হয়। পৃথিবীর মানুষের ওনাকে মহব্বত করতে থাকে, গাছপালা তরুলতা মহব্বত করতে থাকে, নদী নালা মহব্বত করতে থাকে। আমরা যেগুলোকে শত্রু মনে করি এরাও এদের জন্য বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আল্লাহর ওলিদেরকে মহব্বত আল্লাহ করেন, আল্লাহর পরে সেকেন্ড 2 নম্বরে জিবরিল আলাইহিস সালাম করেন। তাহলে বোঝা যাচ্ছে কিয়ামত পর্যন্ত যত ওলি পৃথিবীতে আসবে এদেরকে আল্লাহ যেমন ভালোবাসবে জিবরিলও ভালোবাসবে। সুতরাং কোন আল্লাহর ওলি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, উনি ইরাদা করলে কায়নাতের সমস্ত জররাকে হযরত সাইয়েদনা জিবরিল আমিন আল্লাহর ওলিদের কদমের চোখের সামনে করে দেন। একটা কথা কই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধে, রাসূল তবুকের যুদ্ধে গেছেন, ওখানে সাহাবায়ে কেরামের তবুকের যুদ্ধে। এদিকে মদিনা শরীফের মধ্যে হযরতে মাবিয়া ইবনে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। এনা ইন্তেকালের সাথে সাথে মুস্তাফা তবুক থেকে মুস্তাফা বললেন, আমার একজন আদরের সাহাবা মাবিয়া ইবনে মাবিয়া ইন্তেকাল করেছেন মদিনায়। হযরত সাইয়েদনা জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার এই কলিজার টুকরার আদরের সাহাবা মাবিয়া ইবনে মাবিয়ার জানাজার নামাজ আপনি পড়বেন? তো আমার নবী বলবেন, অবশ্য হ্যাঁ পড়ব। তো উনি তো দূরে, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য দূরে থাকবে না,
সমস্ত পাহাড় এবং সমস্ত গাছপালা তরুলতাকে সবকিছুকে জিবরিল নূরানি পাকে ছাপ দিয়ে সমান করে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশকে মুস্তাফার সামনে হাজির করেছিলেন। এটা গায়েবী জানাজা নেই আর মুস্তাফা দেখে দেখে ওনার জানাজার নামাজ পড়েছিলেন। আপনারা জানেন নজ্জাশী বাদশা নজ্জাশের বাদশাহ আসহামা ইবনুল জবরি, এই আসহামা ইবনুল জবরি যে হাবশের বাদশাহ নজ্জাশী মারা যাওয়ার পরে নবী সাথে সাথে বুখারী শরীফের হাদিসে আমার নবী বলতেছেন, তোমাদের একজন বড় নেককার সালেহ মানুষ ইন্তেকাল করেছেন নজ্জাশী, তোমরা সবাই তার জন্য ইস্তেগফার করো। হযরত বেলালকে বলেন, এ বেলাল, সবাইকে বলো মুসাল্লায় জানাজার নামাজের ওখানে উপস্থিত হতে, আমি তার জানাজার নামাজ পড়াবো। উনার লাশ তো হাবশে, আমরা তো মদিনায়। কিতাবের মধ্যে আছে মুস্তাফা যখন জানাজার নামাজের জন্য কাতার করলেন, হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সেই কাতারে জানাজায় আমি দ্বিতীয় কাতারের মধ্যে ছিলাম। রাসূল পাক যখন জানাজার নামাজ পড়তেছেন, হযরতে ওই হাবশা আসহামা ইবনুল জবরি রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলার লাশ মুবারক মুস্তাফার সামনে ছিল। রাসূল পাক দেখে দেখে ওনার জানাজার নামাজ পড়েছিলেন। আমি এটা এই জন্য বলছি, জিবরিল আমিন আলাইহিস সালাম যেই ওলিদেরকে সাহায্য মদদ করেন, তাদের জন্য দূরে কাছে থাকতে পারে না। গোটা কায়নাতকে আল্লাহর ওলিদের কদমে জিবরিল আসমানের ফেরেশতারা মহব্বত করতেছেন। আসমানে একজন ওলির ঢঙ্কা জমিনে পরে প্রসিদ্ধ হয়, একজন ওলির ঢঙ্কা জমিনের মধ্যে পরে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করলেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক উস্তাদুল উলামা সিফাত আলী জামিয়া গৌসিয়া মুইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফাসসির হযরতুল হাজ আল্লামা গাজী মুহাম্মদ শফিউল আলম নিজামী সাহেব হুজুর কিবলা মাদাজিল্লাহুল আলী হুজুরকে আমরা মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য এর সম্মানিত গৌসিয়া মুন্দিরিয়া আহমদিয়া আলী মাদ্রাসা সম্মানিত সাবেক আরবি মুদাররিস আল হুসাইন, হজ কাফালার সম্মানিত পরিচালক আলহাজ মাওলানা মোহাম্মদ মনজুরুল আলম আল কাদরি মাদাজিল্লাহুল আলী। আমি ওনাকে ওনার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। نحمده نصلي ونسلم على حبيبه الكريم أما بعد পশ্চিমবঙ্গের মঈনিয়া আহমদিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন ময়দানে ওয়ালিয়ে কামেল হযরত সৈয়দ মাওলানা জৈনুল্লাহ মুমিন শাহ রহমতুল্লাহ আলাইহির 13তম উরুস উদযাপন উপলক্ষে আজকের নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আলহাজ মোহাম্মদ শামসুল আলম সাহেব, মোতাল্লি সভাপতি হাজি কুল্লামিয়া আল আকসা জামে মসজিদ, আজকের আজিমুশান মাহফিলের সম্মানিত প্রধান চট্টগ্রাম সিফাতুলি বহুমুখী কামিল এম এ মাদ্রাসার সম্মানিত প্রধান মুফাসসির কুরআন, বিশিষ্ট আলেম দ্বীন মুজাহিদ মিল্লাত
জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর উস্তাজিয়াল মুখররম হযরতুল আলম নিজামী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, অত্র এলাকার কৃষি সন্তান, অত্র এলাকার উজ্জ্বল নক্ষত্র সম্মানিত অধ্যক্ষ মুজাহিদে মিল্লাত উস্তাদ মুকররম হযরতুল আলী আহমদ আনসারী মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের বিশেষ আসরের নামাজের পর থেকে যারা কোরআন ও হাদিসের আলোকে তকরির পেশ করেছেন, মুজাহিদে মিল্লাত মাওলানা মোহাম্মদ আলী আকবর রিজভী, মুজাহিদে মিল্লাত হাফেজ মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন এবং উপস্থিত আজকের সম্মানিত বিশেষ আলোচক, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে সৌন্দর্য অত্র এলাকার কৃতি সন্তান জনাব মাওলানা মোহাম্মদ মুর্শেদুল আলম আল কাদরি সাহেব, মুজাহিদ মিল্লাত মাওলানা মোহাম্মদ জিয়াউল হক ফারুকি, মুজাহিদ মিল্লাত হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন কাদরি, মুজাহিদ মিল্লাত মাওলানা মোহাম্মদ ইউসুফ আল কাদরি, মুজাহিদ মিল্লাত মাওলানা মোহাম্মদ আইয়ুব আল কাদরি, মুজাহিদ মিল্লাত হাফেজ মাওলানা মোহাম্মদ ইমরান হোসেন কাদরি, মুজাহিদ মিল্লাত হাফেজ মাওলানা মোহাম্মদ হাসান শাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতে অক্ষ নবী প্রেমিক, ওলি প্রেমিক, আশিক রসুল এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে রব্বুল আলামিনের প্রশংসা এবং সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে অসংখ্য গণিত দরুদ সালাম অতীব শ্রদ্ধা স্মরণ করছি। আজকে এই আজিমুস শান মিলাদ মাহফিল যাকে কেন্দ্র করে হযরত সৈয়দ জয়নুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বিশ্বের সমস্ত আউলিয়া কামিলদেরকে যারা সারা জীবন নিজে সুখ শান্তি আরাম আয়েশ সমস্ত কিছু ত্যাগ করে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন এবং মানুষের হেদায়েত, মানুষের কল্যাণের লক্ষ্যে যারা জীবন উৎসর্গ দিয়ে আজকে অনন্তকাল পর্যন্ত তারা মানুষের হৃদয়ে ভালোবাসার স্থান পেয়েছেন, যার কারণে আজকে জৈনুল্লাহ মুমিন শাহ রহমতুল্লাহ আলাইহিকে সহ আমরা বিশ্বের ওলিদেরকে স্মরণ করে এত বড় বড় আয়োজনের ব্যবস্থা করে থাকি, ঠিক কিনা? কারণ ইসলাম প্রচার করার ক্ষেত্রে আল্লাহর ওলিদের অবদান বেশি। কারণ বিশেষ করে এই বাংলার জমিনে
কোনো নবী রাসূলের আগমন হয় নাই। তো ইসলামের প্রসার কে করেছেন? আমরা আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের ঘরে আমরা স্বাভাবিকভাবে আমরা ইসলাম পেয়ে গেছি, কিন্তু এই ইসলামের প্রসার করে ইসলামের প্রতিষ্ঠা করেছেন যারা, তারা হচ্ছে এই দেশের এবং সারা বিশ্বের আউলিয়ে কামেলরা, ঠিক কিনা? ইতিহাস পর্যালোচনা করলে বোঝা যায় ইসলাম প্রসারের ক্ষেত্রে 3 শ্রেণীর মানুষের অবদান বেশি। আমরা যে ইসলাম দাবি করতেছি, এই বাংলার জমিনে 90% মানুষের ধর্ম হচ্ছে ইসলাম, ঠিক কিনা? এই ইসলামের প্রসার কারা করেছেন? 3 শ্রেণীর মানুষের অবদান বেশি। 1 নম্বর, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এবং তার অনুসারীদের অবদান বেশি। ইসলামী রাষ্ট্রের মধ্যে যারা রাষ্ট্রপ্রধান ছিল, তাদের অনুসারী, তার মানে এমপি মন্ত্রী যারা দেশ পরিচালনা করত, তারা ইসলামের প্রসারে মগ্ন থাকত, ইসলামের প্রসারের জোর দাবি জানাতো। কিন্তু দুঃখের বিষয়, এই উপমহাদেশের, এই বাংলাদেশের মধ্যে আমরা বাংলাদেশের মানুষের 90% মানুষের ধর্ম ইসলাম হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আমরা ইসলাম ধর্ম হওয়া সত্ত্বেও ইসলাম মানি শান্তি, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, তারপরও আমরা অশান্তিতে, ঠিক কিনা? কারণ আমাদের এই ইসলামী রাষ্ট্র আমাদের দেশে কায়েম নাই। যদিও এই রাষ্ট্রের মধ্যে, এই দেশের মধ্যে 90% মানুষ ইসলাম ধর্ম, 90% মানুষের ধর্ম ইসলাম, কিন্তু আমাদের দেশে ইসলামী শাসন ব্যবস্থা নাই বলে আমরা অশান্তিতে। ইসলাম মানে হচ্ছে শান্তি, কিন্তু আমরা অশান্তিতে, কারণ ইসলাম, এই দেশের মধ্যে ইসলামিক ব্যবস্থা, ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম, মানবতার ধর্ম, যেই দেশ পরিচালনা করতেছেন আমরা তো অশান্তিতে। ইসলাম ধর্মে থাকে লাভটা কি? ইসলাম মানে শান্তি বুঝি, কিন্তু এখন অশান্তি কেন? যেমন আপনারা দেখতেছেন মিডিয়ার মধ্যে যেই কুকুর হত্যার বিচার আছে, কিন্তু মানুষ হত্যার বিচার নাই। এটা কোন ধরনের শাসন? কিন্তু ইসলামী শাসন হলে এরকম হতো না। যারা মিডিয়ার মধ্যে দেখতেছেন কুকুর হত্যা করছে, তাকে জেলে দিয়েছে, এটা আমি একমত পোষণ করি। আমারও খারাপ লাগছে এটা দেখে। ওনার তো একটা জীবন আছে, তো ওনাদেরকে হত্যা করবে কেন? হত্যা করেছে, জেল দিয়েছে, এটা তো আমি একমত। কিন্তু যেই আল্লামা রইসুদ্দিনকে মত তৈরি করে আল্লামা রইসুদ্দিনকে হত্যা করেছে, তার কোনো বিচার হয় নাই। আল্লামা শহীদ ফারুককে হত্যা করেছে, তার কোনো বিচার হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে মানুষের চাইতে কুকুরের দাম বেশি, এরকম বোঝা যাচ্ছে না? কুকুরকে হত্যা করেছে, তাকে জেলে দিয়েছে। আমি মনে করি মানুষ হত্যা করলে তাকে ফাঁসি দেওয়া দরকার ছিল, ঠিক কিনা? প্রতিটা ক্ষেত্রে যদি আমরা ইসলামী শাসন আমাদের দেশে কায়েম হতো, দেশ পরিচালনা করার ক্ষেত্রে ইসলামের মধ্যে তো সবকিছু রয়েছে। যে সাহাবায়ে কেরাম দেশ পরিচালনা ব্যবস্থা আপনারা পড়েছেন, সবকিছু রয়েছে। ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম,
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম এমন একটি ধর্ম যাহা পরিপূর্ণ। আপনি সামাজিক বলুন, পারিবারিক বলুন, রাষ্ট্রীয় বলুন, সকল ক্ষেত্রে যে ইসলামী শাসন ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের দেশে ইসলামিক শাসন ব্যবস্থার দরকার আছে কি নাই? কারণ এই দেশের মধ্যে আমরা আমাদের 90% মানুষের ধর্ম ইসলাম। সুতরাং সেই দেশে ইসলামী শাসনের ব্যবস্থা অবশ্যই দরকার। আমরা চাই বললে হবে না, সামনে চাওয়ার সময় আসতেছে। কারণ অনেক তো দেখছেন, ভালো খারাপ দেখছেন। আমার কথা হচ্ছে, আপনাকে বলবে এটা ইলেকশনের আগে আগে পাল্টে যাই, অনেকে চায়। কিন্তু আমরা মুমিন শাহ রহমতুল্লাহের পক্ষে যেই এখন এত বড় আয়োজন করেছি আমরা 10 লক্ষ টাকা খরচ করে, আমি কেউ যদি বলে আমার আপনার রাইঠা, আপনার মূল্যবান ভোটটা আমাকে দিন, অনেকে ইলেকশনের পর এটা চেঞ্জ হয়ে যায়, টাকার মধ্যে বেচা কিনে হয়ে যায়, শান্তি টাকা দিয়ে শান্তি বিক্রি করে ফেলে। টাকা দক বলবে যে ভাই আমি আমার যে রায় আছে, আমার একটা দায়িত্ব আছে, রক্তের বিনিময়ে তাদের মাজারে হামলা করতেছে, তাও ইসলামী লেবাসধারী মানুষেরা, তো তাদের মাজারও রক্ষা করার দায়িত্ব আমাদের। শুধু উরুস করলে হবে না, হুজুর বলেছেন সেটা। সুতরাং আবেগী কথা বলে লাভ নাই যে এটা তো ফসে যাবে কোনো শব্দ নেই। এটা উত্তর খাওয়ার কি দরকার ছিল? খাওয়া দাওয়া দেওয়ার এই সেবা করার কোনো দরকার নেই, ওটা তো মরে যাবে। কিন্তু মা বাবাকে সেবা করা এটা সন্তানের উপর দায়িত্ব এবং কর্তব্য না? অনুরূপভাবে যে ইসলামী শাসন ব্যবস্থা করার জন্য রাসূল পাকের পক্ষে, আউলিয়া কামিলদের পক্ষে যেই রাইটা দিয়ে আমাদের প্রতিনিধি সংসদে পাঠিয়ে যে আমরা শক্তিশালী হওয়া, এটা সময়ের দাবি। সুতরাং আপনাদের বিবেক দিয়ে এটা চিন্তা করবেন। আমরা যে মিডিয়ার মধ্যে এখন দেখতেছেন, খবর থেকে তুলে মানুষকে জ্বালানো হচ্ছে, এটার বিচার কোথায়? যে মানুষ হত্যার বিচার নাই, আমার যে কুকুর হত্যা করেছে তাকে জেল দিয়েছে তার বিপরীত না, তারও সম্মতি আছে, কিন্তু এক সমান ইসলামী শাসন কায়েম করতে হবে। এক। দ্বিতীয় নম্বর, যে আলেম ওলামাদের মাধ্যমে ইসলামের প্রসার হয়। তৃতীয় নম্বর হচ্ছে সারা বিশ্বের আউলিয়া কামিলদের মাধ্যমে ইসলামের প্রসার বেশি হয়। আমাদের এই দেশে আউলিয়া কামিলদের মাধ্যমে ইসলামের প্রসার হয়েছে, যাদের অবদানে আমরা ইসলাম পেয়েছি। কারণ এই দেশে তো কোনো নবী রাসূল আসে নাই। সুতরাং তখন কিন্তু ইসলামের প্রসার করা অনেক কষ্ট ছিল, কারণ এরকম মুসলমানদের সংখ্যা বেশি ছিল না। তখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সংখ্যা বেশি ছিল, তারা শক্তিশালী ছিল। সুতরাং আমরা তাদেরকে অবশ্যই স্মরণ করতে হবে। যারা তাদেরকে স্মরণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, নওজোয়ান ভাইয়েরা, তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং সকলের সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করলেন আজকের মাহফিলের উদ্বোধক মাওলানা মনসুরুল আলম আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আমি হুজুরকে মাহফিলের ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাহফিলে স্টেজে তশরিফ আছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি এনায়েতুল মুনিয়া আহমদিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা জিয়াউল হক সাহেব। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উস্তাজুল উলামা হযরতুল হাজী আল্লামা সালেহ আহমদ আনসারী সাহেব, হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। আমি হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু
ومن كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد قال الله تعالى عز وجل في شأن حبيبه محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. أما بعد আজকের পশ্চিম এনায়েতপুর ও হাসিমনগর ওরস পরিচালনা কমিটি এবং প্রবাসী এলাকাবাসী প্রত্যেকের সহযোগিতায় হযরত মাওলানা জাইনুল্লাহ মুমিন শাহ কেবলা কাবা রহমতুল্লাহ আলাইহির 13তম বার্ষিক 13তম মানে 13তম এটা 13তম ওরস ন টোটাল আর ইউর মধ্যে দুজন প্রতিষ্ঠা এই ওরস এই 13তম এই ওরস উদযাপন উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম যেহেতু আমাদের 9টার মধ্যে মাহফিল শেষ করার সময় বলেছেন একেবারে মুনাজাত সহ, তাহলে আমাকে কথা বলার সময় হিসাব করতে হবে কতটুকু কথা বলতে পারবো, কতটুকু পর্যন্ত কিয়াম মিলাতে হবে, কতটুকু পর্যন্ত মুনাজাত হবে। তাই তো অবশ্যই সেই জন্য আমি কারো নাম নিচ্ছি না। হযরত উলামায়ে